গুড মর্নিং এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে কি রান্না করব বলো তো? টাইটেল থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝেই গেছো আজকে আমাদের বাড়িতে কি রান্না হতে চলেছে। হ্যাঁ, আজকে ছেলেদের ফরমাইশ, আম্মাজি আজকে বিরিয়ানি বানাও না গো। তো দেখো, আজকে কিন্তু বিরিয়ানি রান্না করার জন্য সমস্ত উপকরণ নিয়ে চলে এসেছি তোমাদের দাদা ভাই। আমাকে তো নিয়ে দিয়ে গেল আর ও গেল দোকানে, আর বাড়ির সমস্ত কাজ সারতে তো হবে। দেখছো কেমন হয়ে আছে বসে। চালটা এখন ভিজতে দেবো কিছুক্ষণের জন্য। চালটাকে ভিজিয়ে নিই, আর এখানে ভাত বসিয়ে দিলাম। এটা হচ্ছে 250 ভাত, মানে সাদা ভাত বসালাম এটাতে। তুমি দাদাভাইকে দোকানে যাবে, আমি খাবো, মানে আমরা সব সকালে খাবো এই ভাতটা, কেননা বিরিয়ানি খাবো দুপুরে। ডাইরেক্ট যদি বিরিয়ানিটা খাই মানে অবস্থাটা প্রচুর খারাপ হয়ে যাবে। তো তাই একটু ভাত বসিয়ে দিলাম, আর এই সাইডে বসিয়ে দিলাম জল, মানে বাসমতি রাইসটা তো জলে ভিজতে দিয়ে দিয়েছি, আধ ঘন্টার মতো ভিজলে আরও ভালো হয়। তো দেখা যাক। আর এই সাইডে জল দিয়ে দিলাম, হাঁড়িটাতে জল আছে, জলের মধ্যে একটু তেজপাতা আর দিয়েছিলাম লবণ দিয়ে ওটা বসিয়ে দিলাম। তার আলুগুলোকে দেখো পরিষ্কার করে এখন আমি ছিলে নিয়েছি। এখন ধোয়ার পালা, চলো আলুগুলোকে ভালো করে ধুয়ে নিই। বিরিয়ানিতে মাস্ট আলু কিন্তু লাগবেই, আর ছেলেদের কিন্তু ফেভারিট বিরিয়ানিতে আলু। চিকেন এতটাও খেতে চায় না, এক পিস হয়তো খাবে, কিন্তু আলু লাগবেই। আম্মা যে আলু দাও, আলু ঠিক লাগবেই ওদের, আলু না হলে একবারে অসম্পূর্ণ বিরিয়ানি খাওয়া। তো আলুগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। ধুয়ে জল, আর জলের মধ্যে একটু দিয়েছিলাম রং, ওই রং দিয়ে আলুটাকে লাল করে নেবো। লাল করবো না, এটাকে এখন সিদ্ধ করে নেব প্রেসারে দিয়ে। আর দিয়ে দেবো লবণ। লবণটা একটু বেশি করে দিতে হবে, কেননা জল অনেকটাই আছে, আর আলুটা তখন মানে হবে। যদি লবণটা কম দিয়ে আলুটাতে আর লবণটা ঢুকবে না ভিতরে, ওই জন্য লবণটা একটু বেশি করেই দিতে হবে। তো দিয়ে প্রেসারে বসিয়ে দিলাম ওটা। তারপর হয়ে গেলে তেলে ভাজবো ওটাকে। আর এখানে একটু আলু সিদ্ধ করে নিয়েছি, এটা আলু মাখা করব এখন ভাত খাবার জন্যে। আর চিকেনটা নিয়ে চলে এসেছে, আর এটাতে বসিয়েছি ওই যে জলটা, তেজপাতা দিয়েছিলাম জলের মধ্যে, জলটা বেশ ভালোই গরম হয়ে এসেছে। আর একটু এতে দিয়ে দেবো তেল, মানে সাদা তেল দিলে ভাতটা ঝরঝরে হয় বেশ। তো ওই জন্য মানে জলের মধ্যে একটু তেল দিয়ে দেবো। তারপর জলটা বেশ মানে ফুটোর মুখে আসবে, সেই এতে দিয়ে দেবো সব চালগুলোকে। একটু তেল দিয়ে দিলাম, তেলটা জলটা ভালোই গরম হয়ে এসেছে। যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম ওটা আধ ঘন্টার মতো হয়ে গেছে, ওই চালটাকে ধুয়ে নেব আর এক দুবার ধুয়ে নেব। ধুয়েই মানে ভিজিয়েছিলাম চালটাকে, তো আরও এক দুবার ধুয়ে দিলে চালটা বেশ ভালো হয়ে যাবে। চালটা বেশ মানে ভিজে গেছে, এই লম্বা লম্বা হয়ে গেছে চালগুলো, ভাতটাও বেশ লম্বা লম্বা হবে। তো চালটাকে ধুয়ে নিলাম, ধুয়ে আর হয়তো জলটা বেশ ভালো গরম হয়ে গেছে, ওটাতে দিয়ে দেবো চালগুলোকে, দিয়ে ভাতটা হতে দেবো। ভাতটা একটু বাকি থাকবে, মানে একটু মানে একটু শক্ত থাকবে, তখন কী করবো, ভাতটাকে নামিয়ে নেব। আর যেটুকু বাকি থাকবে ওটা দমে দিলে ভাতটা দানা খুলে যাবে। আর এটা হচ্ছে আলুটাকে প্রেসারে দিয়েছিলাম, তো প্রেসারে সিদ্ধ হয়ে গেছে। আলুটাকে এখন এই করবো, মানে তেলে ভেজে নেব। আর এখানে দেখতে পাচ্ছি ভাতটা আমার ফুটছে, ভাতটা বাকি আছে এখনও বা হয়নি। ওই সাইডটাতে আলু লাল করে নেব। আলুগুলোকে সব সিদ্ধ করে নিয়েছি প্রেসারে দিয়ে।
তেল দিয়ে দিয়েছি কড়াতে। কড়ার মধ্যে আলুটাকে ভাজবো, আর আলু সেই সিদ্ধ আলুটাকে মেখে নিয়েছি এই সাইডে। ব্রেস্তা করবো, ব্রেস্তা করে আলু সিদ্ধ আলু মাখাটা করবো। আর এইখানে তেলের মধ্যে দিয়ে দেবো আলুগুলোকে ভেজে নিই। তারপরে এটাকে নামিয়ে নেব। আর ওই সাইডে ভাতটাও আমার হয়ে গেছে, ভাতটাকে ফ্যান বসিয়ে নিয়েছি ভাতটার। আর দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে, ভাতটা বেশ ঝরঝরে হয়েছে। তেল দিয়েছিলাম জলের মধ্যে, আর হচ্ছে গিয়ে গামলাতে মানে বের করিয়ে নিলাম ভাতটাকে। হাওয়া লাগলে ভাতটা আরও ঝরঝরে হয়ে যাবে। আর এই হাঁড়ির মধ্যে যদি রাখি না ভাতটা, মানে সে চাপ চাপ হয়ে যাবে, ভাতটা ঝরঝরে আর হবে না। ওই জন্য গামলায় নিয়ে নিলাম ভাত। ভাত তো হয়ে গেল, এখন হচ্ছে চিকেন ম্যারিনেট করে পালা। চলো চিকেনটাকে ধুয়ে নিই, বানিয়ে নিই, তারপরে আসছি। বাবাই তো চিকেনটা নিয়ে এসেছে অনেকক্ষণই, অনেকক্ষণ নিয়ে এসেছে চিকেনটা কেন তখন থেকে বানাই না, মানে ভাত খাবো একটু। আর চিকেন বানালে না খেতে আর ইচ্ছে করে না, মানে ভাতটা খেয়ে নিই একটু। দাদাভাইকে ভাত দেবো, আমি ভাত খেলাম, খেয়ে তারপরে চিকেনটাকে বানাতে বসলাম। চিকেনটা বেশ বড় বড় সাইজের পিস করে নিয়ে এসেছে। তো চিকেনের পিসগুলোকে আর ছোট করলাম না, কেননা বেশি ছোট ভালো লাগে না। বেশ বড় বড় দেখতে পাচ্ছি, বড় বড় সাইজে রেখেছিলাম। বিরিয়ানিতে চিকেনের পিসগুলো বড় থাকবে ভালো লাগবে, আর এই ছোটো ছোটো পিস ভালো লাগে না। আর এইখানে মানে লেগ পিস নিয়ে এসেছিলো 2 পিস, দুটো নিয়ে এসেছিলো 2 ছেলের জন্য লেগ পিস। তো লেগ পিসের থেকে মানে দুটো করে দিয়ে ভালো, মানে লেগ পিসগুলো এই বড় বড় সাইজের মোটা মোটা, মানে মুরগিটা বেশ বড় ছিল। চিকেনটাকে ধুয়ে ঠেকাতে জল ঝরতে দিয়ে দিলাম ওই পাশে। আর এখানে এটা আদা রসুনের পেস্টটা করে নিচ্ছি, কেননা চিকেনটাকে তো ম্যারিনেট করতে হবে, আদা রসুন দিতে হবে। তো চিকেনটাকে ম্যারিনেট করে নিই। আর এখানে আদা রসুনটা পিষে তারপর আদা রসুনটাকে পেস্ট করে নিলাম। আর এখন চিকেনটাতে মশলা দিয়ে দিয়েছি, হলুদ, লঙ্কা, জিরে, গরম মশলা, তো সব মশলাগুলোকে দিয়ে দিলাম এতে। এখন হচ্ছে ভালো করে মানে মিশিয়ে নেব। তো চিকেনটাতে সব মশলাগুলো দেখতে পাচ্ছ ভালো করে মানে চিকেনের গায়ে ভালো করে বেশ মশলাগুলোকে লাগিয়ে নিচ্ছি। সাইজগুলো বড় বড় আছে, তো সাইজগুলো বড় বড় থাকলে কী হবে, মানে মাঝে মাঝে একটা করে আবার কাট লাগিয়েছি, মানে বড় বড় পিস আছে তার মাঝে মাঝে একটা করে কাট দিয়ে দিয়েছি, দিলে কী হয় মশলাগুলো ভালোভাবে ঢুকে যাবে মানে চিকেনের মধ্যে। তো চিকেন আমার ম্যারিনেট করা হয়ে গেল। আর এখন হচ্ছে ভাজার পালা। তো ভাজতে বসিয়ে দিয়েছিলাম, তো এখানে ভাজা হচ্ছে, বেশ হালকা আছে, এটাকে মানে ঢাকা দিয়ে হালকা আছে ভেজে নিতে হবে, মানে এখানেই মানে চিকেনটা ভাজা হয়ে যাবে। তারপরে দমে দেব। চিকেন রেডি। আর এটা হচ্ছে তেল আছে, মশলা যে করেছি এটার, এই মশলা থেকেই তেলটাকে একটু উঠিয়ে রেখেছি।
আর এটাতে একটু রং নিয়ে নিয়েছি হালকা একবারে। আর এটাতে আলু কাজু তারপর যেটা আলু লাল করে রেখেছিলাম একটু রেখেছি আর একটু দিয়ে দিয়েছি হাঁড়িতে, কাজু দিয়ে দিয়েছি, মটরশুঁটি দিয়ে দিয়েছি, আর বিরিয়ানির যে মশলাটা করেছিলাম সেটা দিয়ে দিয়েছি সবার নিচে। ওটা কী হবে, তো মশলাটা সবার নিচে এই কারণে দিলাম, দমে দেবো, মশলাটা বেশ ভালোভাবে কুক হয়ে যাবে। আর এখানে লেয়ারে দেওয়ার পালা লেয়ার লাগিয়ে নিচ্ছি এখানে, তো মশলাটা এক লেয়ারে দিয়ে দিয়েছি অলরেডি। আর এখানে ভাতটা দিয়ে দিচ্ছি, ভাতের ওপরে দিয়ে দেবো চিকেন, আলু, বিরিয়ানির মশলা, তারপরে মিঠা তো দেবো না, মিঠা তো দাদাভাই খেতে ভালোবাসে না, ওই জন্য মিঠা তো দেবো না। এখানে চিকেনগুলোকে যেগুলো ভেজে রেখেছিলাম এগুলো ভাজা হয়ে গেছে অলরেডি, এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। আর এটা এখন হচ্ছে লেয়ারে বসাবো, চিকেনগুলোকে দিয়ে দেবো আর যা সব দেবো। আর এর ওপরে কিছু কত লোক ইয়ে দেবো, মানে পেঁয়াজ ব্রেস্তা করে দেয়, কিন্তু আমি আর দিলাম না। আর পেঁয়াজ ব্রেস্তা ছেলেরা কেউ খেতে চায় না, ভাতের মধ্যে থাকলে সব বেছে বেছে ফেলবে ওইগুলোকে, তো ওই কারণে ওইগুলোকে আর দিলাম না। তো এখন ভাতটাকে লেয়ারে দিয়ে তারপরে দমে দিয়ে দেবো। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকো, আমার আজকে বিরিয়ানির রেসিপি কেমন করে আমি বিরিয়ানি বানাই, এর বন্ধুরা সাথে থাকো, দেখতে থাকো। লেয়ারে দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম একটু বিরিয়ানির মশলা, আর যে মশলাটা বানিয়েছিলাম সেই মশলার একটু তেলটা উঠিয়ে রেখেছিলাম উপরে, সেটা উপরে দিয়ে দিলাম। আর একটু ভাত আছে এটাকে দিয়ে দেবো, দিয়ে দমে দিয়ে দেবো। এখানে ভাতগুলো সব দিয়ে দিলাম, দিয়ে সবার শেষে এই রঙটাকে একটু ওপরে ওপরে একটু একটু করে দিয়ে দেবো। আর আজকে তো জুম্মা জানেন, আজকে বড় ছেলে রেডি হয়ে গেছে, এখানে ও নামাজ পড়তে চলে যাচ্ছে, নামাজ পড়তে গেলে দিয়ে। আর ছোটো ছেলে তো গামলা বাসন বেরিয়েছে, মানে এত সব হাঁড়ি, একটা মানে সাদা ভাত হয়েছিল, একটা বিরিয়ানির ভাতটা হয়েছিল, কুকারে আলুগুলো সিদ্ধ হয়েছিল, আর এই তো কড়াইটাতে হয়েছে আলু লাল, আর ওপরটাতে চা বানিয়েছিলাম সকালে। তো কাপড়গুলো কেচে নিলাম, আর এই বাসনগুলো দেখছো এক ঝুড়ি বাসন, এই বাসনগুলোকে ধুয়ে নিলাম, আর হাঁড়িগুলোকে সব ধুয়ে নিয়েছি। তারপর এখন চান করব, কাপড়গুলো কেচে নিলাম, এত এক বালতির কাপড়ও বেরিয়েছে, ছোটো ছেলে বড় ছেলের কাপড়গুলো সব। তো কাপড়গুলো কাচলাম, আমি চান করলাম, কেচে সব মেলে দিলাম। আর আজকে প্রচুর হাওয়া দিচ্ছে, আজকে সাথে কাপড়গুলো মেলেছি, এত হাওয়া দিচ্ছে আজকে, প্রচুর হাওয়া দিচ্ছিলো যখন কাপড়গুলো মেলেছিলাম। তো বাসনগুলোকে ধুলাম, চান করলাম, এখন যাব নিচে, এক ঝুড়ি বাসনগুলোকে নিয়ে সিঁড়িতে যাই, আস্তে আস্তে করে নেমে এত বাসন, এক গামলা বাসন দিয়ে দিয়েছি আজকে, এগুলো সব পরিষ্কার করতেই মানে 2 ঘন্টা চলে গেল আমার আজকে সকাল থেকে, মানে কাজের মধ্যে দিনটা কেটে গেল। মানে বিরিয়ানি বানালে সমস্যা হয়, কিন্তু মাংসের বিরিয়ানি করলে এত সমস্যা হয় না আমার। এই চিকেন বিরিয়ানি করলে অনেক সমস্যা, চিকেনকে ভাজতে হয়, করতে হয়, মানে অনেকটা সমস্যা আমার। আর মাংসের বিরিয়ানি কিন্তু একটাতেই এক প্রসেসেই কাজ শেষ, মানে চিকেন মাংসের বিরিয়ানিতে। সে যাই হোক বন্ধুরা, সাথে থাকো, আমি এখন নিচে যাই, নিচে যাবো, অনেকটা আজকে দেরি হয়ে গেছে না, ছোটো ছেলে বড় ছেলে ওরা এখনও খায়নি, ওদেরকে খেতে দেবো, আজকে এতটাই দেরি হয়ে গেছে। বড় ছেলে অনেকক্ষণ নামাজ পড়ে এসে গেছে, ও আমি তখন চান করছি ওপরে, হাঁক মারছি, আম্মাজি তুমি আসো ওপরে, বলছে হ্যাঁ আমি চান করছি বাবা, একটু দাঁড়া আমি যাচ্ছি খেতে দেবো। তারপর বড় ছেলেকে বললাম যে তুই নিজে নিয়ে খেতে পারিস তো নিজে নিয়ে খেয়ে নে, ওই সাইড থেকে দেখতে পারছো ও নিজে নিয়ে খেয়ে নিয়েছে ভাতটা। তো ছোটো ছেলে এখনও খায়নি, আমি যাব যে ছোটো ছেলেকে খেতে দেবো, তারপরে আমি করবো। সে যাই হোক বন্ধুরা, সাথে থাকো। আর মাশাআল্লাহ আমার বিরিয়ানিটার কালারটা খুব সুন্দর এসেছে, টেস্ট আলহামদুলিল্লাহ, টেস্টও খুব সুন্দর এসেছিলো। আর এখানে স্যালাড করতে হবে, স্যালাড করবো, অনেক কাজ বাকি আছে।